আসসালামু আলাইকুম। এদিকে মাছের ভুনাটা হচ্ছে, আর সেই সাথে আমি রাতের খাবারের জন্য আজকে নিহারি রান্না করব। এটা গরুর পা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রথমেই আমি পানি ঢেলে দিলাম, তারপর আমি বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কারণ প্রেশার কুকারে যে চাপ তৈরি হবে সেটাতে আমার পেঁয়াজ সিদ্ধ হয়ে বাটা হয়ে যাবে। সেই সাথে আমি রসুনগুলা ছেঁচে নিচ্ছি, আদাও ছেঁচে নিচ্ছি। এই ছেঁচা মশলা দিয়ে রান্নার আসলে স্বাদটা অসাধারণই হয়। যারা ছেঁচাছেঁচি করে রান্না করে তারা এটা ভালো বুঝবে। আর তাছাড়া যে বেটে রান্না করতে পারি না সেটা না, আমি বাটাবাটি করেও রান্না করতে পারি, কিন্তু ছেঁচে রান্না করতেই পছন্দ করি। সংসারে ব্যস্ততার কারণে আমার এই ছেঁচাছেঁচির অভ্যাসটা হয়ে গেছে। বাচ্চা কাচ্চাকেও ধরে মাঝে মধ্যে ছেঁচা দিতে হয়, এজন্য আমার ছেঁচতেই আসলে ভালো লাগে। তো আমি হলুদ মরিচ সব আগে থেকে রেডি করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। খানিকটা সরিষার তেল ঢেলে দিয়েছি এবং এগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে লাকড়ি দিয়ে নাড়াচাড়া করে এখন চুলাতে চাপিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিব, জ্বালিয়ে দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে সিটিটা মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাতে ভালো মতো হিট হতে থাক, হিট করতে থাক। আর এদিকে আমি আটাটা আগে থেকেই খমিয়ে করে রেখেছিলাম এবং রুটি বেলে নিয়েছি, এখন জাস্ট খালি ভাজবো রুটিগুলা। এদিকে আমি রেডি করতে থাকবো আর ওদিকে আমার গোশটা নিহারিটা হতে থাকবে। তো নিহারিটা মনে হয় হয়ে আসছে, আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা, এই জন্য আমি গ্যাসটা বের করে দিচ্ছি। তো নিহারি আমার হয়ে গেছে। এদিকে আমি জিরা ভেজে আগে থেকে গুঁড়া করে রেডি করে রেখেছি, এর মাঝখানে সেটা দেখাতে পারি নাই, সরি। তো আমার নিহারি এই তো হয়ে আসছে, বোঝা যাচ্ছে। এজন্য আমি জিরার গুঁড়াটা এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব। জিরার গুঁড়াটা ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা আসলে ভাজা জিরার গুঁড়াটা খায় তারাই এটা ভালো বুঝবে। তবে আপনারা খেয়েও একটু টেস্ট করে দেখতে পারেন, কেননা সব ধরনের খাবার খাওয়ারই অভ্যাস করতে হয়। এ তো আমি জিরার গুঁড়া দিয়ে ঢাকনাটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম, যেন এর স্মেলটা খুব সুন্দরভাবে হাড্ডিগুলোর ভিতরে প্রবেশ করে যায়। তে আমি খানিকটা উঠিয়ে নিচ্ছি। এটা আমি রুটি দিয়ে আসলে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে, তারপরে পরিবারের সবাইকে সার্ভ করব। আর আপনাদেরকেও সেই সাথে একটু দেখিয়ে দেব যে কেমন হয়েছে। এজন্য আমি কিছুটা তুলে নিচ্ছি। তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই যে রুটির টুকরা ছিঁড়ে নিয়ে এক টুকরা খেয়ে দেখব কেমন হয়েছে। বিসমিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালোই লাগছে এবং আমার পরিবারও পছন্দ করবে সেটা আমি জানি, কারণ যার যার পরিবার তারা সবাই জানে কেমন হয়েছে।